এই যে একটা বিন্দু আঁকলাম, এর নাম দেব কি জানো? কি? নদী। হাসছো কেন? বিন্দু কখনো নদী হয়? বা হবে না কেন? বিন্দু মানি তো জলের ফোঁটা, আর জলের ফোঁটা থেকেই তো নদী। নদী থেকে ঢেউ, ঢেউ থেকে সমুদ্র, সমুদ্র থেকে স্বপ্ন, স্বপ্ন থেকে স্বপ্ন থেকে স্বপ্ন থেকে স্বপ্ন থেকে জীবন, আর জীবন মানেই তো তুমি। তারপর 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 তুমি মানে আকাশ। তুমি আকাশের কবি। তুমি কবির উপমা, উপমারা তাই পাখি হয়ে ওড়ে কবির আকাশে। কবিতা আর উপমা ছাড়া তোমার অভিধানে কি আর কোনো শব্দ নেই? না, নেই। কারণ কারণ শব্দরাজ বাঘবন্দি হয়েছে তোমাকে পেয়ে, শব্দরাজ শর্ট ফিল্মের নায়ক হয়েছে তোমাকে পেয়ে, শব্দরাজ গান হয়েছে, শব্দরাজ সুর হয়েছে, শব্দরা মিছিলে স্লোগান হয়নি? হয়েছে, হয়েছে বলেই তো আমার ভালোবাসা করেছে অবস্থান ধর্মঘট তোমারই চোখের দরজায়। হ্যাঁ গো, দরজাটা খোলো। ওকে যে দেখবে। দেখবে না, মন্দ বলবে। বলবে না। ইস, কি অনুনয়! আবদার দেখে বাঁচি না। ইচ্ছে করে কি? এক্ষুনি। কি? বলো না কি? বলবো না, থাক। বলো, বলো। এক্ষুনি কি? বলো না কি? আগামীকাল বলবো। আকাশে তুলকালাম মেঘে, যেন বাজি ফোটানোর আওয়াজে কাল তোমার জন্মদিন গেল। ঘরে বৃষ্টির ছাট এলো, জানালাগুলো বন্ধ করিনি। আলো নেভানো অন্ধকারে থেকে থেকে ঝিলিক দেয়া বিদ্যুতে আমি দেখতে পাচ্ছিলাম তোমার মুখ, আর মাঝে মাঝে হাওয়া এসে নড়িয়ে দিয়ে যাচ্ছিল তোমাকে ভালোবেসে দেওয়া টেবিলে রাখা গুচ্ছ গুচ্ছ ফুল। কাল কেন আমি ঘুমোতে পারিনি তোমাকে বলিনি। আমার ফেলে দেওয়া লেখার কাগজটা নিয়ে শয়তান বেড়ালটা কাল সারা রাত খেলেছে। তোমাকে বলিনি দজ্জাল ঘড়িটা একদিন আমাকে বাজিয়ে দেখে নেবে বলে টিকটিক শব্দে শাসিয়েছে। তোমাকে বলিনি মাটিতে মিশে যাবার পর আমরা দুজনে কেউই কাউকে চিনব না। আর দেখো, তোমাকে বলাই হয়নি এবার রথের মেলায় কি কি কিনব। মেয়ের জন্য তালপাতার ভেঁপু, তোমার জন্য ফল ফুলের চারা, আর বাড়ির জন্য সুন্দর পেতলের খাঁচায় দুটো বদ্রিকা পাখি। আজ চতুর্দশীর রাত, গাছপালার হাসির মধ্যে এসে চাঁদ আটকেই আছে। আর যেহেতু মেয়েটির নাম পূর্ণিমা, ওদিকে একা একা সে পাড়ি দিচ্ছে মধ্য গগন। চাঁদনি বা নিশ্চন্দ্র রাতেও সে পূর্ণিমা, খর দিবসেও সে পূর্ণিমা। ঘুরে ঘুরে সে অ্যানিমিয়ায় ভোগে, সন্ধ্যের মুখে ঘুসঘুসে জ্বর আসে। দৈবজ্ঞ বলেছেন বিয়ে দিলে সে মৃতবৎস হবে, বৈদ্য বলেছেন সুতিকা তার ভবিতব্য। চতুর্দশী পেরিয়ে পূর্ণিমা যখন আমার কাছে এলো, আমি ভাবতে লাগলাম ওকে কোথায় বসাই। পূর্ণিমা সিং হলে ও যাবে গুরু বিপিন সিং এর নর্তালয়ে নাচ শিখতে। পূর্ণিমা বিশ্বাস হলে ও ঝাউতলা বস্তি থেকে উষায় বেরিয়ে যাবে ঝি খাটতে। পূর্ণিমা বাগচি হলে ও স্বামীর সঙ্গে যাবে কানাডা। পূর্ণিমা সর্দার হলে বিপক্ষ পার্টির লোকেরা ওকে ধান কাটার মরসুমে বলাৎকারের জন্য টেনে নিয়ে যাবে। কিন্তু রাতের বেলা ধোঁয়া পচা পূর্ণিমা তত সহজ মেয়ে না। সব শুনে সে খিলখিল করে হেসে উঠল, তারপর গম্ভীর হয়ে দু হাত বাড়িয়ে বলল, এসো আমরা এই পুণ্য নিশিথিনীর মধ্যে ডুব দিই।
আপনারা যাচ্ছেন বুঝি? চলে যাচ্ছি। মালপত্র উঠে গেছে সব। বছর 2 হলো, তাই নয়? তারও বেশি। আপনার ডাক নাম শানু, ভালো নাম? শাহানা। আপনার? মাহবুব। জানি। মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন। কে বলেছে? আপনি তো অনার্স ফাইনাল, তাই না? এবার ফাইনাল। ফিজিক্সে অনার্স। কি আশ্চর্য! আপনি কেন ছাড়লেন হঠাৎ? মা চান না, মানে ছেলেদের সঙ্গে বসে। সে যাকে, পা সেরেছে? কি করে জানলেন? এই আর কি, সেরে গেছে। ও কিছু না, প্যাসেজটা পিছতে ছিল, মানে। সত্যি নয়, উঁচু থেকে পড়ে গিয়ে। ধ্যাৎ, খাবার টেবিলে রোজ মাকে অত জ্বালানো কি ভালো? মা বলেছে? শুনতে পাই। বছর 2 হলো, তাই না? তারও বেশি। আপনার টবের গাছে ফুল এসেছে? নেবেন? না থাক, রিক্সা এলো, মা এলেন। যাই। যাই। আপনি সন্ধ্যাবেলা ওভাবে কখনো পড়বেন না, চোখ যাবে। যাই। হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন। যাই। যান, আপনার মা আসছেন, মা ডাকছেন। যাই। হ্যাঁ মেয়ে, তোমার কি ইচ্ছে করে না রিকশায় হুট তুলে দুজনে হাত ধরে বসে শাহবাগ হয়ে চলে যায় মানিক মে এভিনিউ, ক্রিসেন্ট লেকে, চন্দ্রিমার বাগানে? আহা! আচ্ছা আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না আমাকে জীবন আনন্দ ভাবতে, আর আর নিজেকে? বনলতা সেন, তাই তো বলবে? ওসব ইচ্ছে ফিচ্ছে দিয়ে তুমি কবিতা লিখো। তোমার লেখাতে আমি আমাকে খুঁজে নেব আমার ইচ্ছের পোশাকে। বরং অন্য কিছু বলো। কি বলবো? বইমেলার কথা, হুমায়ুন আহমেদের কথা, প্যাকেজ নাটকের কথা? সেদিন মা বলছিলেন কি? বলছিলেন কবিতা বাদ দিয়ে অনিন্দ প্যাকেজ নাটক লিখতে পারে না, টাকাও আসবে, নামও ফাটবে। তুমি কি বললে? বললাম ও এখন লাইফ প্যাকেজ নিয়ে ব্যস্ত, আর তার নায়িকা হলাম আমি। বড় শিয়ান হয়েছে দেখি। আচ্ছা, মা কি ভাববে বলো তো? বারে, তুমিই তো বলেছো আমাকে খাটো করার ফন্দি। রাধার কাছে কৃষ্ণ কি কখনো খাটো হয়? সমুদ্রের নীল কি কখনো পানিতে মুছে যায়? যদি উড়নচণ্ডী হাওয়া এসে সমুদ্রের নীলকে নিয়ে চলে যায় লাল কুমারের দেশে, আমিও লাল হব। সেই লাল যদি আগুন হয়ে জ্বলে ওঠে, আমিও আগুন হব। আগুনে যদি পুড়ে যায় তোমার কপালের টিপ, তোমার চোখ, তোমার মুখ, যদি যদি আগুনের লেলিহান শিখা তছনছ করে দেয় অস্তিত্বের বাগান, স্বপ্নের বসতি, মৃত্তিকার শরীর, এমনকি তোমার নিঃশ্বাসে ছড়ানো বিশ্বাসের মুক্তমালা, তখন হৃদয়টা তো রইল খোলা, ওতে কিছু জল ঢেলে দিও।